আজকে ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের ডে 1। আমি 9 AM মডেলে, ঠিক আছে, নিউ ইয়র্ক সেশন যে স্টার্ট হয়েছে। আমরা সিলা বুলেটে লন্ডনে একটা ট্রেড সেট আপ নিয়েছিলাম সোমবার, আজকে 9 ফেব্রুয়ারি। সেটা লস হয়েছে। And আমরা কিন্তু বলেছিলাম যে 1 আওয়ারের লিকুইডিটি সিপ দেখে কিন্তু আমরা সেলের জন্য এন্ট্রি নিই, কিন্তু আমরা যদি ডেইলি বায়াসের দিকে ফলো করি তাহলে কিন্তু সেটা বাই সাইডে ছিল। আমরা কিন্তু কনফিউশনে ছিলাম, পরে কিন্তু এই ঘটনাটা ঘটে, লসটা হয়েছে। কিন্তু আমি তো তারপরে এটা আরেকবার অ্যানালাইসিস করবো, ঠিক আছে। লস হলেও ওইটা এখানটাতে আমরা যখন সিল দিতেছিলাম 1 আওয়ারে, এখানে আমাদের লিকুইড রিসিভ ছিল বাই সাইডের নিচে কনফার্ম দিয়েছিল ক্যান্ডেলটা। দেন আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজি। তো না, সেটা ঠিক ছিল। ডেইলি বায়াস ফলো না করা লস হয়। প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে। এরপরে এন্ট্রিটা যদি দেখি আমি, কোনোভাবে কি আমার স্টপ লসের অনেক খারাপ আসে নাকি। এই যে আমার 2টা বাজছে হচ্ছে এখানটাতে লিকুইড রিসিভ হয়েছে, যেখানে ওয়ান মিনিটে যদি এখানে সিএসটি নেই আমি, এখানে লিকুইড রিসিভের পর এখানে 1 মিনিটে সিএসটি যে ওই ম্যানিপুলেশন এখানে জাস্ট টাচ করতে এসেছিলো মার্কেট। পরবর্তীতে 2:40-এর দিকে ধরলাম এখানে এন্ট্রি ছিল, স্টপ লস জাস্ট এর নিচে। টেক প্রফিট, এই যে মেন হাই যেটা ছিল এখানে নিলাম, এটা ছিল আমাদের ডেইলি হাইয়ের রেঞ্জ আর কি, মোটামুটি 1:14 আসে। এছাড়া যদি আমি ডিরেক্ট ওটিপি নিতাম এখানে 1:11 আসে। আর এটা কিন্তু আমাদের 3টা 8-এর ভিতরে শেষ হয়েছে, মানে সিলাগুলোর টাইম ফ্রেমটা শেষ হওয়ার পরেই আমরা রং বেস ফলো করেছিলাম, যার কারণে তো লস হয়ে গেছে। যাই হোক, এখন আমরা সিলাবুলটা ট্রেড করি, এটাতে দেখলামই ভুল হয়েছে। আমাদের ডেইলি ব্যাচটা ফলো করা দরকার ছিল, নেক্সট টাইম আমি ভুল আর করবো না। বাট হয়তো আমি এই কারণেই এর আগেও লিকুইড রিসিভ দেখার পরে লস করেছি মাল্টিপল টাইম। ফোর আওয়ারে কোনো লিকুইড রিসিভ নেই। 1 আওয়ারে যদি দেখি, 1 আওয়ারে কোনো লিকুইড রিসিভ নেই, শুধুমাত্র বাইসের মেসেজ আছে, অর্থাৎ আমরা ডিরেক্ট বাই করতে পারি, ঠিক আছে, 5 মিনিটের কে লেভেল থেকে। লিকুইড রিসিভ খুঁজতে হবে আমাকে, এখন লিকুইড রিসিভ খোঁজার জন্য আমি এখানটাতে দেখতে পারি। যদি আমি একটা কথা বলেছিলাম যে লন্ডনের ডিরেকশনের উপর অনেকটা নির্ভর করে মার্কেট যে কী হবে। আমরা লন্ডনের সিআরটিটা একটু ব্যাক টেস্ট করবো যে কী হয়েছিল লন্ডনে। এখানে 4টা বাজে, এই যে 4:30টার দিকে যদি দেখি, এই যে 4:30 লিকুইড রিসিভ হয়, দেন উপরের দিকে মুভ আসা, এখানে এন্ট্রি আসে, স্টপ লস থাকে এখানটাতে। আর এটা টেক প্রফিট হয়তো বাকি কী হয়, এটা হাইলো তো ছিল না, হাইলো মার্ক না করি, সমস্যা নেই, বললাম এইভাবে। এই যে -1, আমরা একটা কথা বলেছিলাম যে লন্ডনের টিপি নেওয়ার পর অপোজিট ডিরেকশনে মার্কেট আসে, এটা আমরা মাল্টিপল টাইম দেখেছি। এখন তাও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ট্রেড এরকমভাবে নিয়ে কিন্তু উইন করতে পারিনি, তো এই কনফিডেন্সটা নাই।
তবে এমন একটা স্ট্রং বাইয়ের হিস্ট্রি আমার মনে হয় না মার্কেট নিচে আসবে। আচ্ছা, এটা মার্ক করা থাকলো। নিউ 5 মিনিট রয়েছে এখানে। কি লেভেল তো নেই এখানে না, উইকলি হাই ছিল, ওটা হিসাব না। আমরা একটা বেস্ট মার্কেট খুঁজে বের করি, ঠিক আছে? তো হায়ার টাইম ফ্রেমে যাই, একটা মার্কেট নিয়ে পড়ে না থাকি। ইউরো জিপি আছে, এটাতে পরে আসি নাকি? আচ্ছা না, যাই ইউরো জিপিতে যাই। এখানে আমাদের হয়তো ফার্স্টে একটা ইয়া ছিল, আরে ওকে। হ্যাঁ, আমাদের ইউরো জিপির কন্ডিশনটা কি? প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছিল, উইকলি হাইতে টাচ করেছিল, এখন আবার নিচের দিকে রেজেকশন দিচ্ছে। অর্থাৎ প্রিভিয়াস ডে হাইতে আমাদের লিকুইডিটি সিভ করতে গেছিলো এবং উইকলি হাইতে আমাদের কে লেভেল হিসেবে টাচ করতে গিয়েছিল, নিচের দিকে এসেছে, তবে লিকুইডিটি সিভ ছাড়া। সেহেতু একটা কাহিনী আসছে, আবার এখন বাইসের দিকে যাওয়ার চান্স রাখে মার্কেট। যাই হোক, আমি যদি এমএসএস দিকে ফোকাস করি তাহলে বাইসের এমএসএস রয়েছে বর্তমানে একটা 4 আওয়ার টাইম ফ্রেমে। বসও ক্রিয়েট করছে, যদি এখনও করে না, এটা ইন্ডিকেটর একটু এক্সট্রা দেখাচ্ছে না, বলা যায় বস ক্রিয়েট করেছে, ওকে সমস্যা নেই। অর্থাৎ একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছে। আমরা এখন বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজবো, তবে এখানে কোনো লিকুইড সিভ নেই। আমরা যে সিআরটি হাই লোটা মার্ক করবো, এটা হচ্ছে সিআরটি হাই, আর এটা হচ্ছে সিআরটি লো। যদি 1 আওয়ারে আসি, 1 আওয়ারে দেখতে পাচ্ছি এখান থেকে একটা লিকুইড সিপ রয়েছে। 1 আওয়ারের সিআরটি লো, এটা কয়টার সময়? 5 মিনিটে যদি যাই, এবার দেখি। ওইখানে একবারে ইনস্ট্যান্ট 7:05 দিকে লিকুইডিটি সিপ দিয়ে উপরের দিকে চলে গেছে, কাহিনি বুঝছো? বুঝছি ব্যাপার নেই, দেখি। তারপরে সিএসটি দিল, যদিও এখনও দেখতে পাচ্ছি ইয়া নেই, মার্কেটার রিটার্ন আসেনি 1 সেকেন্ডের জন্য, এমএসএস দেবে ডিরেক্ট চলে গেছে। তা আমাদের এন্ট্রি মডেল 2তে যদি চাই সেট আপ রাখতে পারি। এখানে ইমব্যালেন্স 87,000 রাউন্ড নাম্বার আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ যদিও একটু নিচে, কী করবো, মনে আরও নিচে রাখি, সেট আপ অনেই রাখতে পারি বাই করার জন্য। যদি নর্মালি বাই করার জন্য অপরচুনিটি খুঁজি, এখানে এই জায়গা থেকে বাই করার প্ল্যান করবো আমি 980-তে। তাও তো বিশাল বড় স্টপ লস আছে। 55-তে, রাইট। এরপর এটাকে আমি নিয়ে যেতে পারি টিপে, এখানে তো রাখতেই পারি 75-এ। টাচ করতে কি আসবে তো কথা। এটা কি ইউরো জিপি? ও আচ্ছা আচ্ছা, ইউরো জিপি 3 মিনিটের সিএসটি নেব আমরা। এটা তেমন একটা স্ট্রং মার্কেট না, ঠিক আছে? 3 মিনিটের সিএসটির কথা যদি বলি, তাহলে কি কে লেভেল আছে দেখা যায় না। ডিবিএস নিচের একটা বাইজন, ওটাকে বলতেছে, যদিও অরিজিনালি এটা বাইজন না। কি 5 ম্যানিপুলেশন যেখানে হয়েছিল ওইখানেই যাবে মার্কেট।
এই ধরনের এন্ট্রি যেভাবে কাটা সেটা নর্মালি এমনিতে মিস করতাম। রি-এন্ট্রি দিয়ে মার্কেট আসতে পারে নিচে, ঠিক আছে। 980 955 আমার স্টপ লস থাকবে। 50%-এর লেভেলের কথা যদি বলি, প্রিভিয়াস ডে হাই আমার একটা কে লেভেল রয়েছে, এটা আমি 125-এ রাখবো। ফার্স্ট টিপি 980 955, এটি ধার কথা না, 7:30 বাজে অলরেডি। ফার্স্ট সেট আপটা তো লস হয়ে গেল। যাক, আমরা ইউজিপিতে যাই। ইউজিপি তো নাই, দেখি। নয়শো আশি 955, যাও ভাইয়া। কত ছিল এটা? 275, এই জায়গায়।
আর একটা টিপে লাগাই নেই, 50% লেভেলে লাগানো লাগবে। ওই যে এখানে 125 না কত জানি বললাম, ডেলি আই যেখানে আছে দিকে থাকবে 125, 125, 27,125। $13, এখানে $28। বাট কাহিনি হলো ওটা কি আর এন্ট্রি পাওয়া পসিবল হবে কিনা জানি না, আজকে কোনো নিউজ নেই কারণে, কিন্তু কথা হচ্ছে এখন কি এন্ট্রি পাওয়া পসিবল হবে কিনা। এই মুহূর্তে একটা পাম্প আসবে, এটা যদি আমি নর্মালিও দেখি আসলে 1 মিনিটে 60 নিলে হয়তো দেখা যেত যে এখানে গ্যাপ ডাউনের ছিল, তো গ্যাপ ডাউনের লিকুইডিটি কনফিউজ তো থাকতাম গ্যারেন্টিড। এখানে সিএসটিও নিয়েছে সুন্দরভাবে, কিন্তু যাই হোক হয়তো বা এন্ট্রিটা মিস করেছি। আমরা ইউএসডিতে যদি চাই আর একবার, ইউএসডিতে আসলে আমার পছন্দ হইতেছে না আজকে সেট আপটা, কারণ ওটা কোথায় যেটা অ্যানালাইসিস করলাম, কারণ হচ্ছে আমাকে লিকুইড রিসিভকে দেখতে পেয়েছিলাম পরবর্তীতে, লিকুইড রিসিভ দেখতে পেয়েছিলাম 5 মিনিট না, এরপরেই না এখানে একটা লিকুইড রিসিভ দেখতে পাচ্ছি, ওদের একটা রেঞ্জিং যেহেতু সেটা আমরা নিতে পারবো না। আর এটাও নিতে পারতেছি না, এখানে কোনো লিকুইড রিসিভই নেই, ঠিক আছে। এরপর এখানে আসছে, এটাও সিপ করতে পারে নাই, নতুন বডি ক্লিয়ার করলো, এটা আসলো, এটাও সিপ করতে পারলো না, এটা গেট করলো, এটাও ব্রেক করে ফেললো, এটাও না, কোনো জায়গায় কোনো লিকুইড রিসিভ ছাড়া পাম্প 15 মিনিট, আমি না 1 মিনিট, সিরিয়াসলি একটু ভুল করছি। 5 মিনিটে যদি দেখি, হ্যাঁ পাম্পগুলো যে আসছে সেগুলো কোনো যে একটা লিকুইড রিসিভ করে, এইখানটাতে যদি দেখি আমি, এটা কিন্তু 7:15 কাহিনী। ওই মার্কেটটা অ্যানালাইসিস করার সময় এখানে ঘটনাটা ঘটছে, আমরা 50% পর্যন্ত উঠে যায়, বের হয় না। ই লিকুইডিটি থেকে কী এভেন্ট নিলাম, ওইটাই তো যখন এটা কে লেভেল পর্যন্ত যাওয়া, একটা 5 মিনিটে কোনো না কোনো একটা কে লেভেল আছে, কে লেভেল কোথায়, ফেয়ার গ্যাপ, কে লেভেল, অ্যাটলিস্ট 50% পর্যন্ত নামলেও মানতাম, বাট এটা এরকম সেট আপের না। 15 মিনিট চেক করি যদি, এটা অবস্থা খারাপ, লাভ হয় না। 1 মিনিটের যে নিচে একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে যদি এন্ট্রি নিতাম, স্টপ লসে উপরে কিছু নাই, এটা আসলে এন্ট্রি পাওয়া যাবে না। আমরা যদি অন্য কোনো মার্কেট দেখতে থাকি, খুঁজতে থাকি, পাওয়া যাবে না মনে হয়। আজকের একটা পাম্প চলে আসছে মার্কেটে, আমি কি লাস্ট টাইম আরেকবার সিলাবলে ট্রাই করবো নাকি, 9 AM মডেলের কিছুক্ষণ পরে আসবে টাইমটা। ইউএসডি ক্যার আছে, ইউএসডি সিএইচএফ আছে, সেগুলো একটু দেখে বেরোয়, অপরচুনিটি না পেলে তার কিছু করার নেই।
মার্কেটের সেলসের কন্ডিশন চলছে বর্তমানে, এবং বস নাই, শুধুমাত্র সেলসের রিএমএসএস রয়েছে। তাতে কি যায় আসে? আমাদের লিকুইড সিপের দিকে যদি ফোকাস করি তাহলে আমরা সেলের দিকে ডিরেকশনে যাবো। আমরা যদি ডেইলি বায়াস চেক করি, প্রিভিয়াস ডে লো স্ট্রংলি ব্রেক করেছে, উইকলি লো স্ট্রংলি ব্রেক করতে চলেছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো বেশ ভালো একটা পজিটিভ মুভ আনে, বাট এটা কাজ করবে না। সেকেন্ড টাইম আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওইখান পর্যন্ত যাবে। ওকে, ওয়ান আওয়ারের ক্যান্ডেল দিয়ে দেখি, আমি 4 আওয়ারে আসলে কিছু দেখার নেই। 1 আওয়ারে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা ছিল সিআরটি হাই 1 সিআরটি হাই, এটা হচ্ছে আমার 1 সিআরটি লো। এবার যেটা করব, এখানে কোনো কি লেভেল একটা হবে, প্রিভিয়াস উইকলি লো। যদিও সেলসাইড লিকুইডিটি নিয়ে 1 আওয়ারে কিন্তু সেলসাইডের এমএসএস কোনো দিকে কোনো লিকুইডিটি শিপ ছিল না পাস্টে, বাট এখন দেখতে পাচ্ছি যে এয়ার লিকুইডিটি না পরের দিকে হয়তো বা যাওয়ার চেষ্টা করবে। আমরা একটু যদি দেখি 5 মিনিটে চলে যাব, ঠিক আছে? আমাদের লন্ডন সেশনে কী হয়েছিল সেটা যদি দেখার চেষ্টা করি। কোথায় 4:30, এই যে 4:30 ছিল এইখানটাতে। ওকে, 4:30টার দিকে আমাদের লিকুইডিটি শিপ, এটা 4:30টার ক্যান্ডেল ছিল, এটার উপরে গ্যাপ আপ দিয়েছিল। যদিও এটা যেহেতু উপরে বডি দিয়েছে সেহেতু এটা কাজ করতো না। এটাও নাই, নিচে চলে আসছে কোনো রকম লিকুইডিটি শিপ ছাড়াই। এটা রেঞ্জিং বলবো আমি। এটার হাই যাচ্ছে এখানটাতে, এই পর্যন্ত মার্কেট উঠতে পারে নাই। আমাদের লিকুইডিটি শিপ পাওয়া যাচ্ছে না আসলে। আইসিএর কোনো লিকুইডিটি শিপ ছাড়াই মার্কেট বড় মুভ দিয়েছিল লন্ডনে। লিকুইড শিপ নেই। 15 মিনিট দেখতে পারো ভাই চাইলে। 15 মিনিট না, ওইটাও নেই। কোনো কে লেভেল থাকলে 3 মিনিটের সিএসটি এখন লিকুইড শিপ দেখা যায়, কে লেভেলও ছিল না, তাহলে তো আর কিছু করার নেই। থ্রি মিনিটের লিকুইড শিপ দেখলে যে এখানে 3 মিনিটের লিকুইড শিপ ইনস্ট্যান্ট আছে, এখান থেকে 1 মিনিটের সিএসটি নিয়ে এন্ট্রি নেওয়া যেত, কোনো প্যারা হতো না।
রি-এন্ট্রি নিতে এখানে উঠছে মার্কেট সিরিয়াসলি। এখানে কনফার্ম যেহেতু করে ফেলছে সে তো এখানে তো 30 ওঠা কথা দরকার নাই। অ্যাটলিস্ট 45-এ তো আমি রাখতামই, 50, 550-এ রাখতাম এন্ট্রি, যেটা ডেফিনেটলি মিস করতো। 10 pips stop loss and then take profit। সিওটি হাইলো তো মার্ক করি নেই, তবে এখানে সেন্সার লিকুইডিটি আছে 1:20। যাই হোক, এই সেশনটা যদি দেখি, এটা তো দেখলামই যে কোনো দিকে 4 আওয়ারে কোনো লিকুইড রিসিভের অপশন নেই। 1 আওয়ারে যদি আসি, সেলসেলের লিকুইডিটি বাই দিকে যাবে। আমরা একদম যেটা বলছিলাম যে লন্ডনে সেলসের লিকুইডিটি নিলে নিউ ইয়র্কের ট্রেন ডিরেকশন চেঞ্জ করে, সেটা কি ম্যাচ করে কিনে আবার দেখবো আমি আজকে। 1 মিটার সিএসটি যদি নিতে চাই আমি, গ্যাপ আপ দিচ্ছে আসলে এখানে লিকুইড রিসিভ, যেখানে লিকুইড রিসিভ হয়েছে মাল্টিপল টাইম, সিএসটিও দিচ্ছে, দেন এখানে আবার আসছে সেকেন্ড টাইম সিভ করেছে, আর গ্যাপ আপ দিয়ে মুভ করেছে। এই 50-এ যদি এন্ট্রি রাখতাম লিকুইড রিসিভের পরপরই, তাহলে স্টপ লস থাকতো কোথায়? 10 পিপস নিচে রাখলে 40-এ, এটা টেক প্রফিট নিয়ে যেতাম আমি এখানে 350-এ। না, এত নিচে রাখা লাগবে, 40-এ তো রাখতামই। 50%-এর ফার্স্ট বাইসের লিকুইডিটি 36,200 আছে। এটাও কি মিস ছিল? এটা যদি মিস হয় তাহলে ইউরোজিবিপি তো আচ্ছা, ইউরোজিবিপিটা তো লন্ডনেরটা চেক করা হয়নি, ব্যাক টেস্ট করা হয়নি। সিএইচএফটা চেক করে বের হয়ে যাবো, ঠিক আছে? দরকার আছে এটা। আবার কোনটা এত লং টাইম চলছে? ওকে, সেলসেলের একটা মেসেজ রয়েছে বস, যদিও দেখছি না। আর না, 4 আওয়ারের সিট হাইলো মার্ক করে লাভ নেই। 1 আওয়ারের হাইলো মার্ক করতে আসলেও সেখানে কোনো লাভ হচ্ছে না তেমন একটা, তবে মার্কটা করতে হবে অ্যাটলিস্ট। এটা হচ্ছে আমার সিএটি লো ছিল, যেটা মার্কেট অলরেডি ব্রেক করে ফেলেছে। এটাও মার্ক করে রাখি ফিবো বসানোর জন্য অ্যাটলিস্ট। আমরা যদি আজকের ডেলি বয়েস চেক করি, প্রিভিয়াস উইকলি লো, ডেইলি লো সব ব্রেক করেছে। আজকে আমরা সেল দিতে থাকবো, ঠিক আছে? 5 মিনিটে যাব, লন্ডনে কী হয়েছিল সেটা দেখবো, হয়তো সেলই এসেছিল। ওকে, এই যে চিপ, অ্যান্ড দেন আমাদের 1 মিটার সিএসটি নিয়ে এখান থেকে এন্ট্রি। আজকে সিএসটিতে এই যাচ্ছে, এখানে 75 এন্ট্রি রাখলে এক্সিকিউটর হতে পারে না, শিওর এক্সিকিউট হতো। পঁচানব্বইতে স্টপ লস 75 থেকে 95 তো অনেক পিপস। নিলে 5 আছে, এখানে আপনারা ফিরে বসাতাম, ফিরে বসালে কিন্তু অনেকটাই নিচে আসতে পারতাম। ওকে, এখান থেকে যদি হাই পর্যন্ত লো ধরি তাহলে পি মাইনাস 1 পর্যন্ত, এই যে -1 এখানে আছে, এই পর্যন্ত নিয়ে আসতে পারতাম। 77,000 রাউন্ড নাম্বার,
এ পর্যন্ত আনতাম। আসলে কি ট্রেন চেঞ্জ করে লন্ডনের সেলসের লিগে না? আজকে একটা লাইভ দেখবো, ঠিক আছে? ওয়ান আওয়ারে কে লেভেলে তো চেক করে আসি। ওয়ান আওয়ারে কে লেভেল নাই ভাই? অবশ্যই আছে, এইদিকে আছে, যেখানে এইখানে একটা অর্ডার ব্লকের মতো কিছু একটা আছে তো অবশ্যই। এই যে ওপেনিং ক্লোজ, ওপেনিং সেম লেভেলে অর্ডার ব্লক হিসেবে কাজ করে, সেম লেভেলে ওপেনিং ক্লোজ আছে। তো এটা কি টাচ করা হয়েছে? কত এটা প্রাইস? এটার প্রাইস হচ্ছে 875-76 এরকম, 62-75-80 সব আছে, প্যারা নেই। হ্যাঁ টাচ করছে, তাহলে কি আমরা বাই করতে পারি? ওয়ান মিনিটে যদি যাই সিএইচএফ মার্কেট, তারপরে যদি সিএসটি দিকে তাকাই, তাহলে কয়বার সিএসটি দিয়েছে? 7টার পরে লিকুইডিটি পজ করে নিচে আসা, সিএসটিতে ফেল হওয়া, দেন আবার নিচে আসা, এবারে সিএসটিতে ফেল হওয়া। যদি এখানে দেখতে পাচ্ছি অনেকটা উপরে উঠেছিল, বাট ফেল হওয়া, অ্যান্ড দেন আবার নিচে আসা, এবার সিএসটিতে ফেল হতে হতে নিচে যেতে থাকা। এবং এখানটাতে সিএসটির কথা যদি বলি, ক্যাপ্টেনে কী হবে নি, এগুলো যে মার্কেট, এগুলো তো 3 মিনিটের নাম হচ্ছে, এগুলো যদি 3 মিনিটে দেখি, এখানে সিএসটিটা দিয়েছে 920-এ। তো 85 তবে এন্ট্রিটা যদি রাখি আমি, তাহলে বেটার কিছু একটা পেতে পারি। সাইটে যদি স্টপ লস, টেক প্রফিট সেটি হাই আছে এখানে, 1:10, 150 নিলাম। 10.6। আচ্ছা 5 মিনিটের লিখে রিসিভ করি, মার্কেট রিম্যানিপুলেট করে, ওইটাই তো 1 আওয়ারের ছিল। 1 আওয়ারে লো নেওয়ার পরে আর কিছু দেখে নেই, ওই যে রিম্যানিপুলেট করছে। তো তোমার রিম্যানিপুলেট এই যে এখানে, তাহলে তো এন্ট্রি আরও নিচে আসা কথা। এটা তো দেখতেছি মনে হয় 870 নিয়ে আসলে বেটার হয় না? তাই তো লাগে। মনে হয় এটা এইখানে ছিল, তাহলে 75 নেই। 15 পিপস। ঠিক আছে। আর ওই কি এক্সিকিউট হবে? 5 মিনিটে তো সিএসটি এখানে দিছে স্পষ্ট, কিন্তু দেখি না। 875, 860, 150, 50% লেভেল কোথায়? আর 50% লেভেল, এটা 100% নিয়ে নেওয়ার মতো অবস্থা, কোনো লিকুইডিটি কিছু নাই।
যখন একটা কাহিনী হয় সব কটা মার্কেটে একই ধরনের কাহিনী হয়, ঠিক আছে। যাই হোক, হয়তো বা সব কটা মার্কেটে একসাথে মিস। 5 মিনিটে রিম্যানিপুলেট কোথায় করেছিল? এই যে এখানে, না, হ্যাঁ এইখানে করছে। ওইটা করার পরে এই জায়গাতে যখন আবার উপরে গিয়ে সিএসডি দিছে, দেন আবার এখানে টাচ করতে এসেছিল, ওইটাই হচ্ছে আমাদের এক্সিকিউটেড টাইম ছিল ওইখানে, যেখানে আমরা মিসটা করেছি, ঠিক আছে। 1 মিনিটে যদি আসি, হ্যাঁ 5 মিনিটে সিএসডি দিয়ে দিচ্ছিল ওইটুকুর ভিতরে। 1 মিনিটে আমরা পাইনি, কিরে ভাই? এই যে 7:30টার কাহিনী, সিএসডি দিয়েছে 7:25 আগে, 20-এর দিকে। তো এখানে যদি দেখি আমি 1 মিনিটে একটা বড় ক্যান্ডেল আছে, বুঝছো? এটা 7:25 এই কাহিনী, আর এটি 7:32 দিকে। যাই হোক, 5 মিনিটের ইয়ে ছিল। 3 মিনিটে যদি দেখি, 3 মিনিটও সিএসডি ছিল না। মানে ভাই শর্ট টাইম ফ্রেমে দেওয়ার আগে লং টাইম ফ্রেমে সিএসডি দিয়ে দিছে, এই জন্যই তো এরকম বড় মুভ আসছে। তবে এইটা তো আমরা শিওর যে এখন আমরা বলতে পারি যে ডিরেকশন চেঞ্জ হয়, তো ইউরোএসটিতে তো ডিরেকশন চেঞ্জ হবে। আমরা তো ভুল ট্রেড নিয়ে আসছি ইউরোএসটিতে, না? ইউএসটিতে মানে ভুল ট্রেড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তার নিচে ওইটাই চলে ওইটাই। না ভাই, পুরো টিপি নিয়ে নিছে। এখানে আসলে এরকম অনেক ব্লক দেখা যাচ্ছে না, তবে এটাকে যদি আমি ইয়ে হিসেবে ধরতাম 15, স্টপ লস এই উইকটার উপরে থাকতে ধরলাম 35, 15 থেকে 35টা ভালো একটা ইয়া। টেক প্রফিট এখানে 1:6 আসে, যেটা অনেকটা রানিংয়ে থাকার মতো, বাট এর থেকে অনেকটা নিচে নামার সম্ভাবনা রয়েছে মার্কেটে, যেহেতু স্ট্রং আপ ট্রেন্ড। এখন একটু হালকা নিচে আসতে পারে। আমাদের যে ট্রেডটা করেছি ওটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে। আমাদের থিওরির উপরে আসলে ইয়া থাকা উচিত। আর এছাড়া 7:49 যেতে বাজে, আমাদের টাইম কিন্তু শেষ। আমরা যদি এক্সিকিউট করতে পারতাম তাহলে কিন্তু ঠিক ছিল। টিপি দেখতে পাচ্ছি ফার্স্টেরটা নিয়ে সেকেন্ডটা নিতেছে, ঠিক আছে, নেওয়ার জন্য উপরে দিকে যাচ্ছে। তো আসলে এক্সিকিউট ভুল করেছি আমি, মানে সরি, আমরা একটু লেট করে ফেলছি। লেট না করলে আসলে এটা এন্ট্রি হওয়ার কোনো পসিবিলিটি নেই। ইউরোজি ব্যাগও যদি দেখি আমি, খেয়ে ভেঙে বা তুমি এন্ট্রি, এই যে এখানে লিকুইড রিসিভ করলো, তারপর 1 মিনিটের সিক্সটি কোথায় দিছে কো এইখানে, এরপরে এখানে এন্ট্রি নিতে আসছে ভাই। এত বড় স্টপ লস দিব আমি, এটাই তো। 3 মিনিটে যদি দেখি, 3 মিনিটে যে এখানে করছি লিকুইড রিসিভ 7টার পরে, 5 মিনিটে যদি দেখি, 5 মিনিটও এখানে করছিল। লাভ নাই ভাই, তুমি এই যে এখানে 60 দিছে, এখানে এখন কে লেভেল হয়ে গেছে, এটা না, এটা হয় না, লুজ নাই।
কিছু করার নেই, মিছিল হলো। আমরা ট্রেডগুলো ক্যান্সেল করে দিই, আমাদের আসলে আজকে ট্রেড করা হলো না 9M মডেলে। সিলা বুলেট আমি আজকে লাস্টবারের মতো হয়তো বা ট্রেড করতে পারি, যদি ভুলভাল ট্রেড করি এটা লসে, তাহলে সিলা বুলেট আমি ড্রপ রাখবো আবারও। সিলা বুলেট অনেক দিন পর আবার ট্রেড করেছি, সিলা বুলেট আজকে একটা করলাম, সেটাও লস হয়েছে। যাই হোক, দেখা যাক, হয়তো সিলা বুলেটে ব্যাক করতে পারি, আর না হয় কালকে এশিয়ান সেশনে ব্যাক করবো।